2007 সালের 10ই নভেম্বর নন্দীগ্রামের ঐতিহাসিক অপারেশন সূর্যোদয়ের দিন। 2007 সালের পর থেকে প্রতি বছর 10ই নভেম্বর শহীদ দিবস হিসাবে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। তবে আগে শাসক দল তৃণমূল কংগ্রেস এই দিনটি পালন করলেও 2020 থেকে বিজেপিও দিনটি মর্যাদার সঙ্গে পালন করছে। ফলে দুই রাজনৈতিক দলের শ্রদ্ধার অনুষ্ঠানে সরগরম হয়ে ওঠে নন্দীগ্রাম। সোমবার নন্দীগ্রাম দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই দিনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পাশাপাশি দুটি মঞ্চ, একটি তৃণমূলের, অন্যটি বিজেপির। কার্যত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার চিত্র ফুটে উঠল ওই এলাকায়। আক্রমণ পাল্টা আক্রমণও করলেন দুই যুযুধান রাজনীতিক। মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানিয়ে লেখেন, ভুলতে পারি নিজের নাম, ভুলবো না নন্দীগ্রাম। পরের লাইনেই নন্দীগ্রাম সহ পৃথিবীর সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানান মমতা। সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনে এ রাজ্য তৎকালীন বাম শাসনের অবসানকে ত্বরান্বিত করেছিল। সেসব রক্তাক্ত দিনের কথা ভোলেননি কেউই। সোমবার নন্দীগ্রাম দিবসে সিপিএম জমানোর সেই লাল সন্ত্রাসকে মনে করিয়ে বিজেপির প্রতি কড়া বার্তা দেন তৃণমূল সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে থেমে থাকেনি বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, নন্দীগ্রামে আন্দোলনে বিজেপি ছিল, লালকৃষ্ণ আডবাণীর অবদান ভোলার মতো নয়। তিনি তো অবরোধ তুলেছিলেন। শুভেন্দু এরপরই রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। নন্দীগ্রাম নিয়ে ভুল স্বীকার করার পাশাপাশি মনে করিয়ে দেন, শহীদদের পরিবার এখনো ডেথ সার্টিফিকেট পায়নি। বিরোধী দলনেতার বক্তব্য, মুখ্যমন্ত্রী বলেছিলেন রেসিডেন্সিয়াল স্কুল দেবেন, কিন্তু দেননি। শুভেন্দুর দাবি, শহীদ পরিবারের কয়েকজন এখনো ডেথ সার্টিফিকেট বা ক্ষতিপূরণ পাননি। তার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি। সোমবার সকালেই নন্দীগ্রামে কালো পতাকা হাতে মিছিলে সামিল হন শুভেন্দু অধিকারী। সেখানেও একই অভিযোগ তোলেন তিনি। আমার পরিচিতি এখানে নতুন করে দেওয়ার বিষয় নয়, কারণ 2006-07 আন্দোলনে যেমন আমি প্রত্যক্ষভাবে ছিলাম, পুলিশ গর্তে ঢুকেছিল। এখন যেমন পুলিশ গর্তে ঢুকে থাকে, তৃণমূল বললে গর্ত থেকে বেরোয়, তখনও পুলিশ গর্তে ঢুকেছিল। পরিবর্তনের কিছু হয়নি, বোতলটা বদল হয়েছে, মদটা পুরনো হয়েছে। আপনি ক্ষমার অযোগ্য কাজ করেছেন, দুটো ক্ষমার অযোগ্য কাজ করেছেন। আন্দোলনের নেতা যারা, তাদেরকে যে মামলায় ফাঁসানো হয়েছিল, আপনি ত্রুটিযুক্ত মামলা প্রত্যাহার করেছেন বলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়েছে। 2007 সালের 10ই নভেম্বর আদিত্য বেড়া, সত্যেন গোল থেকে শুরু করে যে 11 জন অপহৃত হয়েছিল, তাদের মধ্যে 7 জন ডেথ সার্টিফিকেটের জন্য আপনার দুয়ারে দুয়ারে ঘুরেছে। আপনার সরকার সেই সার্টিফিকেট দেয়নি। আমি হাইকোর্ট করে নিজ খরচে এদেরকে সোনাচূড়া এবং গোকুলনগর গ্রাম পঞ্চায়েত থেকে ডেথ সার্টিফিকেট পাইয়ে দিয়েছি। যে কাজ মমতা ব্যানার্জির করা উচিত ছিল, সে কাজটা শুভেন্দু অধিকারী করেছে। শুভেন্দু দাবি করেন, আন্দোলনে তৃণমূলও ছিল, বিজেপিও ছিল। তৃণমূল স্থানীয় স্তরে নেতাদের দিয়ে করে। তবে যেই বছর নির্বাচন থাকে সেই বছর ওদের কলকাতা থেকে ওদের পরিযায়ী নেতা আসেন। কিন্তু এই যে পরিযায়ী নেতা, এরা দেখবেন 2023-এ এসেছিল। কেন 2024-এ লোকসভা হচ্ছিল? 2023-এ এসেছিল, 2024-এ 10ই নভেম্বর আসেনি, কারণ 2025-এ কোনো ভোট ছিল না। এবারে আসবে, তার কারণ 2026-এ ভোট নির্বাচন আছে, আসবে। আবার 27 সালে আসবে, কারণ 28 পঞ্চায়েতের ভোট। এদের সমস্ত হিসাবপত্র আছে, হিসাব করে আছে। আমার কোনো হিসাবপত্র নেই। আন্দোলনে বিজেপির ভূমিকা রয়েছে দাবি করে শুভেন্দু বলেন, লালকৃষ্ণ আডবাণী, সুষমা স্বরাজের অবদানও অস্বীকার করা যায় না। ছিল, যেটা ইতিহাস তো আপনি অস্বীকার করতে পারবেন। লালকৃষ্ণ আডবাণীর অবদানও অস্বীকার করতে পারবেন না। সুষমা স্বরাজ, রাজনাথ সিং, সুরিন্দর সিং আলুওয়ালিয়া, রাহুল সিনহা, তথাগত রায়, কাদের আপনি অস্বীকার করবেন? এনএসজি কমান্ডো নিয়ে উনি হেডিয়া থেকে ফাঁকা করতে করতে ঢুকেছেন সোনাচূড়া বাজারে। আমরা ঢুকতেই পারছিলাম না, আমাদের তো পুলিশ হেল্প করছিল না। 62 দিন পার্লামেন্ট বন্ধ ছিল, রাজ্যসভা লোকসভা। ইতিহাস অস্বীকার মমতা ব্যানার্জি আন্দোলনে ছিলেন, কিন্তু আমি করেছি, আমি সব এগুলো আমি কোনোদিন বলি না ভাই। আমি বলি নন্দীগ্রাম লড়েছে, আমরা সঙ্গ দিয়েছি দিন রাত করে। আর মমতা ব্যানার্জিদের নামে কেস হয়নি, আমার নামে 42টা কেস ছিল।
2020 সালের পর থেকে প্রতি বছরই এই ছবি দেখা যাচ্ছে। শাসক বিরোধীদের মধ্যে লাগাতার আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। বিবাদ এড়াতে এবছরও প্রশাসন কর্মসূচির সময় আলাদা করে দেয়। সকাল 8টা থেকে 10টা পর্যন্ত সময় ছিল শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপির জন্য। তারপর শুরু হয় তৃণমূলের অনুষ্ঠান। তৃণমূলের তরফে সকাল 10টার পর থেকে শহীদ বেদিতে ফুল অর্পণ করেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী। শহীদ স্মরণ মঞ্চ থেকে নন্দীগ্রামে বিজেপি বিধায়ককে পাল্টা তোপ দাগেন তৃণমূল। যে আজকে আপনার এখানকার যিনি বিধায়ক, যিনি তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে তিনি বড় নেতা হয়ে উঠেছিলেন, যিনি বাংলার বিরোধী দলনেতা, তিনি বাংলা বিরোধিতায় সামিল হয়েছেন বিজেপিতে যোগদান করে। কিন্তু বিরোধী দলনেতা এখানকার বিধায়ক, আপনারা লক্ষ্য রেখেছেন, আপনারা জানেন 2021 সাল থেকে ক্রমাগত এই বাংলা বিরোধিতা করতে করতে বাংলার 100 দিনের কাজ বন্ধ করেছেন। বাংলার এক আবাস যোজনার বাড়ির টাকা কেন্দ্রীয় সরকারকে বলে বন্ধ করেছেন। যে 100 দিনের কাজে এই বাংলা বারবার প্রথম হয়েছে ভারতবর্ষে, সেই বাংলায় 100 দিনের কাজ বন্ধ করেছেন শুভেন্দু অধিকারী। ক্ষতিকার করেছেন। যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করতে গেলেন, করতে গিয়ে আপনি সরাসরি ক্ষতি করলেন সারা বাংলার গরিব মানুষের, নন্দীগ্রামের গরিব মানুষের। নন্দীগ্রামে একই দিনে পাশাপাশি দুটি মঞ্চ, তৃণমূল ও বিজেপির পৃথক কর্মসূচি। বাম আমলে 10ই নভেম্বর ছিল অপারেশন সূর্যোদয়ের অংশ, এখন তা নন্দীগ্রামের শহীদ দিবস। কে আগে শহীদ বেদিতে পৌঁছাবেন তা নিয়ে প্রতি বছরই দেখা যায় এই রাজনৈতিক তরজা। এবছরও সেই তরজা নজরে আসে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।